আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সুবহানাল্লাযী আসরা, সুবহান শব্দ ব্যবহার করেছেন। এই আয়াতে কারিমা দিয়ে মেরাজ বুঝিয়েছেন। তো মেরাজ কেন আল্লাহ রসুল দিয়েছেন? ওই যে আমার রসুলের নবীজির প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা তিনি ইন্তেকাল করেছেন, নবীজির চাচা ইন্তেকাল করেছেন। দুইজন মারা যাওয়ার কারণে নবীজি কষ্ট পেলেন। এই জন্য ওই যেই বছরে মারা গেলেন এটাকে বলা হয় আমুল হুজন। হুজন মানে দুঃখের বছর, অর্থাৎ নবীজির কষ্টের বছর। যে একে একে দুইজন আপনজন মানুষ হারিয়েছেন, তার স্ত্রী ইসলামের জন্য কতই কিছু না করেছেন, হারিয়েছেন, এই জন্য তার কষ্ট। তো মনের কষ্ট দূর করার জন্য আল্লাহ একদিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, তুমি আমার রসুলকে দাওয়াত দাও। যে কোথায়? কয় আমার আরশে আজিমের জন্য। নূর নবীজি যায় দিদারে নিলেন খোদা তাআলা। পরে নূর নবীজি যায় দিদারে, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই আলা নূর নবীজি যায় দিদারে নিলেন খোদা তাআলা। নূর নবীজি যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ। খোদারি হুকুম পায়া জিবরাইল আসেন দাওয়াতে নিয়া। খোদারি হুকুম পায়া জিবরাইল আসেন দাওয়াতে নিয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লা। নূর নবীজি যায় দিদারে নিলেন খোদা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লা। নবীকে বিশ্রামে ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলায়। ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলায়। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই আলা। নূর নবীজি যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। মারহাবা বলি। জিবরাইলের পক্ষ থেকে জিবরাইল দাওয়াত নিয়ে আসলেন আমার নবীজির কাছে। এসে দেখেন নবীজি উম্মে হানির ঘরে, নবীজির আরেকজন স্ত্রীর ঘরে আমার নবীজি শুয়ে আছেন। জিবরাইল এবার দাঁড়িয়ে আছেন, নবীজিকে কেমনে ডাক দিবেন? কারণ আমার নবীজিকে যদি ডাক দেয় তাহলে আমার নবীজি আরাম করতেছেন, আদবের খেলাপ হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। দাঁড়ানোর পরে কিন্তু আমার নবীজি ঘুমিয়ে আছেন। নবীরা যদি ঘুমিয়ে থাকেন, নবীরা ঘুমাইলেও কিন্তু ঘুমের মধ্যে যেমন দুনিয়া ঘুম ছাড়া যেভাবে সজাগ সব কিছু দেখতে পান, ঘুমের মধ্যে থাকলে নবীরা ওইভাবে দেখতে পান। সুবহানাল্লাহ। আমার নবীজি কিন্তু দেখতেছেন জিবরাইল যে দাঁড়ায় আছে। তারপরে এখানে একটা আদব শিক্ষা দেওয়ার জন্য আমার নবীজি তার ডাক, তিনিও ডাক দেন নাই, আমার নবীজিও তাকেও কোনো সাড়া দেন নাই। কিছুক্ষণ পরে জিবরাইল আমার নবীজির পা মোবারকের নিচে জিব্বাটা দিয়া লেহন দিলেন, একটু জিব্বা লাগাইলেন। আমার নবীজি এবার বললেন, হে জিবরাইল,
জিব্রাইল মাঝে মধ্যে দাহিয়াতুল কালবির একজন সাহাবী আছে, ওই সাহাবীর রূপ ধরে মাঝে মধ্যে আমার নবীজির কাছে আসতেন, দাহিয়াতুল কালবির রূপ ধরে আসতেন। তো এবার জিব্রাইল পার মধ্যে জিব্বাটা লাগাইলেন। নবীজি বললেন, জিব্রাইল কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন। কয় কি দাওয়াত? আমার নবী জানে কি জানে না? আরে জিব্রাইল তো এটা তো মাধ্যম, কিন্তু আমার নবীর সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক আছে না নাই? আমার নবী যে আরশে আজিমের মধ্যে যাবেন, এই দাওয়াত কি আল্লাহর পক্ষ থেকে সরাসরি আমার নবীর কাছে আসে নাই? আসছে না। কিন্তু জিব্রাইল দিয়া এখানে আমাদেরকে এটা শিখিয়ে দেন যে কাউকে যদি দাওয়াত করতে হয়, তারপরে একজন লোক মারফতে দাওয়াত দিলে এটার আর গ্রহণযোগ্যতা, এটার আরো কি সম্মান বাড়ে, ঠিক কিনা? জিব্রাইলকে বলল, জিব্রাইল কেন? আল্লাহ দাওয়াত দিয়েছেন, আপনার সঙ্গে আল্লাহ দেখা করবেন। আল্লাহ কি চাইলে দুনিয়াতে এসে আমার নবীর সঙ্গে দেখা করতে পারতো না? কথা কয় না? কিন্তু আল্লাহর ওই জায়গার মধ্যে নিবেন। জিব্রাইল এবার আমার নবীজিকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। সেখানে নিয়ে আমার নবীজির হৃৎপিণ্ড বের করলেন, হার্ট কল্পটা বের করলেন, বুকটাকে, এটাকে আরবিতে বলা হয় সিনাসাক। কি সাক? সিনাসাকের বাংলা অর্থ হলো বক্ষ বিদীর্ণ করা। ইংরেজিতে যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। যাদের হার্টের সমস্যা হয় তাদেরকে ওপেন হার্ট সার্জারি করা হয়, যাদের বেশি সমস্যা। জমজম কূপের কাছে নিয়ে গেলেন, সেখানে নিয়ে আমার নবীজি হৃৎপিণ্ড বের করলেন বিদীর্ণ করে। এই হৃৎপিণ্ডটা জান্নাত থেকে একটা বাটির মধ্যে রাখলেন, সেখানে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করার উদ্দেশ্য এখানে ময়লা আবর্জনা দূর করা তা নয়, ধৌত করার উদ্দেশ্য হলো আমার নবীজির হৃৎপিণ্ডের মধ্যে ঈমানে, সাহসে, রহমতে, বরকত দিয়ে ভরপুর করে দিবেন। কারণ কিছুক্ষণ পরে আমার নবীজি ঊর্ধ্বগমনে যাবেন, কোটি 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 কোটি, যার কোনো দুনিয়ার মানুষের কাছে কোনো হিসাব নাই। এত উপরের দিকে যাবেন, এটাকে সাহসে, ঈমানে ভরপুর করে দিয়ে তারপরে এবার আমার নবীজি মক্কা থেকে ফিলিস্তিনে আকসার দিকে চলতে লাগলেন। এখন এই যে ওপেন হার্ট সার্জারি করা হলো, সিনাসাক করা হলো, আসলে কোনো সিনাসাক উদ্দেশ্য নয়। পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, যদি তোমাদের কলব, তোমাদের পেটের ভিতরে, বুকের ভিতরে যদি কোনো সমস্যা হয়, তাহলে একটা মানুষের বক্ষ বিদীর্ণ করার পরে, হৃৎপিণ্ড আলাদা রাখার পরে, মাথায় যদি সমস্যা, মাথার খুলে মাথার মজকটা আলাদা আরেকটা বাটির মধ্যে রাখা যায়, তারপরে মানুষ মরে। এটা আমার এই নবীর এখান থেকে ডাক্তাররা শিখেছেন, মানে মানুষকে ঠিক ওই জায়গার থেকে গবেষণা করে বের করছেন ওপেন হার্ট সার্জারি। অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ কেটে আলাদা করে রাখা হয়, এটা আমার নবীর ওইখান থেকে শিখলেন। হৃৎপিণ্ড বের করে বাটির মধ্যে রাখলেন, তারপরে একটা মানুষ জীবিত আছেন। এটা দুনিয়ার মানুষকে আমাদের উপকারের জন্য। দুনিয়ার মানুষের হার্টে সমস্যা হবে, শারীরিক বিভিন্ন সমস্যা হবে, এই জন্য ওইখান থেকে মানুষ, ডাক্তাররা এটা শিখবে, তারা ওই শিখার থেকে মানুষের উপকার করবে। এই জন্য সিনাসাক হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এবার আমার নবীজি চলতে লাগলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা
সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ সর্বপ্রথম ব্যবহার করলেন সুবহান শব্দ। সুবহান শব্দ কেন ব্যবহার করলেন? কারণ সামনে যেই কথাটা আসতেছে এটা একটা আশ্চর্যজনক ঘটনা আসতেছে। বান্দা উম্মত যতবার এই ঘটনাটা জানবে, জানার পূর্বে এমন একটা আশ্চর্যজনক ঘটনা, এই জন্য আল্লাহ আগেই বলেছেন আমি যে এত সুন্দর একটা ঘটনা হে আমার বান্দারা আমার রসুলের জন্য করেছি, হে আমার নবীর উম্মতেরা তোমাদের নবীর জন্য করেছি এত সুন্দর ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। এই জন্য তোমরা আগে শুরুতে আমার কি করো? সুবহান, মানে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ বলেন না। কয় আগে করো, আগে করো। কি করো? আগে তোমরা আমার পবিত্রতা ঘোষণা করো। কারণ আমার প্রিয় আকা আলাইহিস সালামকে আমি একটা আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছি, যেটা তোমাদের উম্মতের জন্য গর্বের বিষয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন সুবহানাল্লাযী, ওই পবিত্রতার ঘোষণা, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, ওই প্রভুর প্রশংসা করছি। আল্লাযী, যিনি আসরা, ভ্রমণ করিয়েছেন। আসরা মানে হচ্ছে মক্কা থেকে ফিলিস্তিনে আকসা, বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মক্কা শরীফের, এটাকে বলা হয় আরবিতে মসজিদে হারাম। সম্মানিত মসজিদ এই মক্কা শরীফ থেকে ইলাল মসজিদুল আকসা, ফিলিস্তিনের যে মসজিদ রয়েছে ওই মসজিদের মধ্যে ভ্রমণ করিয়েছেন। এটাকে একটা বোরাক আনলেন, ওই বোরাকের মধ্য করে জিব্রাইল আমার নবীজিকে নিয়ে গেলেন। বোরাকটা কি? এটা একটা প্রাণী। এই প্রাণীটা গাধার চেয়ে একটু বড়। এই সাদা প্রাণীটা বোরাক, এটা যখন একটা লাফ দেয়, চোখ দিয়ে আপনি যত দূর দেখবেন ওই দৃষ্টির থেকেও আরো বেশি, এক লাফে আরো সামনে যায়, আরো সামনে যায়। তো এটার বেশি কোনো লাফ দিতে সময় লাগে না, মক্কা থেকে ফিলিস্তিনে যাইতে অল্প কিছু সময় লেগেছে। এটা জমিন দিয়া ভ্রমণ হয়েছে। ফিলিস্তিনে আকসা পর্যন্ত যাওয়ার পরে ওইখানে সব নবীরা এসেছেন আল্লাহর হুকুমে। তারা আমার নবীজিকে অভিবাদন করলেন, সালাম বিনিময় হলো। জিব্রাইল ওই প্রাণীটাকে, বোরাকটাকে, ফিলিস্তিনের যেখানে অন্যান্য নবীরা তাদের বাহনকে আংটার মধ্যে আটকে রাখতেন, আমার নবীজির ওই বাহনটাও ওইখানে আটকে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। এই যে মক্কা থেকে ফিলিস্তিনের আকসা মসজিদে গেলেন, এটাকে বলা হয় আসরা, মানে হচ্ছে জমিনের মধ্যে ভ্রমণ। আরেক অংশ হচ্ছে মেরাজ, লাইলাতুল মেরাজ বলা হয় কেন? মেরাজুন মানে ঊর্ধ্বগমন, লাইলাতুন মানে হচ্ছে রাত্র। রাত্রের মধ্যে আমার নবীজি ফিলিস্তিনে আকসার মসজিদ থেকে উপরের দিকে উঠলেন। আর আগে ছিল মক্কা থেকে ফিলিস্তিন গেছেন নিচে দিয়া, জমিন দিয়া। এই জন্য এটাকে বলা হয় আসরা। কি বলা হয়? আসরা। আর পৃথিবীতে কোনো মানুষের জন্য লাইলাতুল মেরাজ, মেরাজ ঊর্ধ্বগমন হবে না। কারণ আমার নবীজি যেখানে গিয়েছেন সেখানে কিয়ামত না, শুধু কিয়ামতের পরও যদি আরো অনেক কিয়ামত আর সময় যদিও আসে, যত বিজ্ঞান আসুক না কেন, কোনো বিজ্ঞানরাই ওখানে যাওয়া সম্ভব। এই জন্য আমার নবীজির ক্ষেত্রে মেরাজ মানে ঊর্ধ্বগমন ব্যবহার করা হয়েছে। প্রথম অংশ হলো লাইলাতুল মেরাজ, প্রথম অংশ আসরা আল্লাহ ব্যবহার করেছেন। প্রথম ভ্রমণ করিয়েছেন, তারপরে মেরাজ করিয়েছেন। তাহলে কয়টা হলো? দুইটা। এইবার সেই মসজিদের কাছে যাওয়ার পরে
সব নবীদেরকে আদেশ করা হলো এখানে 2 রাকাত নামাজ জামাতে আদায় করা হবে। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করা হবে। কারণ আমার নবীজি ইরশাদ করেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসা, আল মসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূল ওয়া মসজিদুল আকসা। পৃথিবীর জমিনে বেশি সওয়াবের আশায় 3 মসজিদ ছাড়া আর কোনো মসজিদে সফর করা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলেন না? এটা বলা হয়েছে মসজিদের বিষয়। এখন আমগো দেশে একদল আছে এটা লাগায় দেয় মাজারের ভিতরে। বলছে কিসের কথা? মসজিদের কথা। লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি আল মসজিদ, আল মসজিদুল হারাম, মসজিদুর রাসূল মানে মসজিদে নববী ও মসজিদুল আকসা মসজিদে আকসা। 3 মসজিদ ছাড়া বেশি সওয়াবের আশায় সফর করা জায়েজ নাই। 1 নম্বর মসজিদ হলো মসজিদে হারাম, 2 নম্বর মসজিদ হলো মসজিদে নববী, 3 নম্বর মসজিদ হলো মসজিদে আকসা, ফিলিস্তিনের যে মসজিদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদ আকসার মধ্যে যদি আমি সওয়াবের আশায় সেখানে যাই, আমার 1 রাকাতে কেমন সওয়াব হবে? আমার নবীজি বললেন, সাহাবীরা, যদি তুমি 1 রাকাত নামাজ আদায় করো তাহলে তোমার আমল নামার মধ্যে 25,000 রাকাতের সওয়াব হবে। সাহাবীরা এবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারাম মসজিদে নববীর মধ্যে যদি আমি সফর করি সেখানে আমার কত সওয়াব হবে? আমার নবীজি এবার বললেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেই মসজিদে নববী তৈরি করেছি, আমার মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব হবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে হারামের মধ্যে সফর করলে কেমন সওয়াব হবে? আমার নবীজি এবার বললেন, মসজিদে হারামের মধ্যে কেউ যদি সওয়াবের নিয়তে আশা করে যায়, 1 রাকাত নামাজ আদায় করে, তার আমল নামার মধ্যে 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব হবে। কত রাকাত? 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। তো ফিলিস্তিনে আকসা, ওই মসজিদের মধ্যে সব নবীদেরকে হাজির করাইলেন আর সমস্ত নবীদেরকে বললেন এখানে নামাজ হবে। কয় রাকাত? 2 রাকাত। এক এক নবী তো কোটি 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 বছর আগে তারা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আল্লাহ চাইলে কি সম্ভব না? আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের প্রত্যেকের রওজা শরীফের মধ্যে জীবিত এবং তারা ইউসাল্লুন কয় তারা নামাজ পড়তেছে, এখনো পড়ে, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত পড়তে। এটা আমার কথা না, আমার দয়াল নবীজির কথা। তাহলে এখনো নবীরা তাদের রওজায় কি করে? ইউসাল্লুনা মানে মোজারাসিকে ব্যবহার করা হয়েছে এখানে, বর্তমান এবং ভবিষ্যতের কথা বলা হয়েছে। তাহলে নবীজির যখন তারা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, তারা নামাজ শুরু করে দিলেন কবরের মধ্যে এবং নামাজ পড়তে থাকবেন একেবারে কিয়ামত সিংহা ফুৎকার যখন দিবেন মিকাইল আলাই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে তারা উঠবেন। আবার এর মাঝখানে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন কারণে আসমানে নিয়ে গেছেন, আবার ফিলিস্তিন আকসার মধ্যে আমার সমস্ত আম্বিয়াদেরকে নিয়ে আসছেন। এটা আল্লাহর যখন বিভিন্ন প্রেক্ষাপট, আল্লাহ তখন নবীদেরকে এক এক জায়গায় এক একটা করেছেন। বাবার আমার ফিলিস্তিন আকসার মসজিদের মধ্যে যখন নামাজের কথা বলা হলো, জামাতে 2 রাকাত নামাজ পড়া হবে, তখন আদম নবী বলে, আমি তো প্রথম নবী এবং আমি হচ্ছি আদম ও সফিউল্লাহ, আমি হচ্ছি আদি পিতা, তাহলে তো আমি তো নামাজকে মনে হয় আমি ইমাম হব। সুবহানাল্লাহ বলেন না? হযরতে মূসা নবীকে, আমি তো মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে আমি সরাসরি কথা বলি,
আজকে হয়তো আমি নামাজ পড়াবো, ঈসা নবী মনে মনে কা আমি তো ঈসা রহুল আল্লাহর রূহ, হয়তো আজকে আমি নামাজ পড়াবো। ইব্রাহিম নবী তিনিও মনে মনে ভাবতেছেন আমি তো খলিলুল্লাহ, হয়তো আজকে আমাকে আল্লাহ বলবেন জিব্রাইলের মাধ্যমে নামাজ পড়ানোর জন্য। সবাই অপেক্ষা করে আর মনে মনে ইমাম হওয়ার জন্য চায়, কিন্তু আমার নবীজি চুপ করে বসে আছেন, আল্লাহর তাসবিহ পাঠ করেন। জিব্রাইল এবার ডাক দিয়ে বলতেছেন, হে সমস্ত আম্বিয়া কেরাম, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলছেন আপনি এখানে এখন নামাজ পড়াইতে হবে। নবীজি এবার নামাজ পড়াইলেন। সমস্ত আম্বিয়া কেরাম নামাজ পড়েছেন পিছনে। এই জন্য আমার নবীজির একটা লকব হলো সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন মানে হচ্ছে নবী রাসূল। সমস্ত নবী রাসূল বহু বচন ব্যবহার করা হয়েছে মুরসালিনা। সাইয়্যিদ মানে হচ্ছে ইমাম, সাইয়্যিদুল মুরসালিন মানে সমস্ত নবী রাসূলদের তিনি কি। আর একটা লকব হচ্ছে ইমামুল আম্বিয়া, কয় তিনি সমস্ত আম্বিয়াদেরও কি ইমাম। ওই জায়গা থেকে আমার নবীজির এই লকব আসছে। প্রত্যেকটা নবী রাসূলের নামের পিছনে যে লকব, প্রত্যেকটা ঘটনার কারণে কিন্তু এক একটা লকব আসছে। আমার নবীজির আরেকটা লকব খাতামুন নবিয়্যিন, মানে হচ্ছে শেষ নবী। সুবহানাল্লাহ বলে না? আমার নবীজি বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কিয়ামতের আগে কোনো নবী আসবে না। তবে 30 জন নবী আসবে। কয়জন? 30 জন নবী আসবে। আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে 30 জন নবী আসবে। তোমরা ওই 30 জন নবীকে তোমরা মানবা না, কারণ তারা বন্ড নবী হবে। কি হবে? তারা মিথ্যা দাবিদার নবী হবে। যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে 30 জন নবী বন্ড নবী দাবি না করবে, ততদিন কিয়ামত হবে। একজন তো দাবি করেছিল গোলাম আহমদ কাদিয়ানি, ওই যে কাদিয়ানি গ্রুপ আছে না, তাদের একজন। আমার নবী যাওয়ার পরে একজন দাবি করেছে হযরতে আবু বকরের যুগে, হযরতে আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তাকে হত্যা করে ফেলছেন। সর্বপ্রথম ওই সময়ের মধ্যে বন্ড নবী দাবিদার তাকে কিন্তু হযরতে আবু বকর হত্যা করেছেন। ক্রমান্বয়ে এই পর্যন্ত 14 জন দাবি করেছেন, একজনও কিন্তু সফল হয় নাই। তাহলে আর বাকি আছে কত? 16 আসতে আসতে, অর্থাৎ 1450 বছর পর্যন্ত, 1500 বছর এই পর্যন্ত 14 জন দাবি করেছে। তাহলে আরো 16 জন হইতে হইতে তারপরে কিয়ামতের কথা। তা আমার নবীজি নামাজ পড়ানোর পরে এবার ঊর্ধ্বগমন করলেন। এবার চলতে লাগলেন উপরের দিকে। চলতে 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 প্রথম আসমানের মধ্যে গেলেন। প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে এবার জিব্রাইল বলল, হে ফেরেশতারা, তোমরা দরজা খোলো, দরজা খোলো। তখন ফেরেশতারা ডাক দিয়া বলে, হে জিব্রাইল, আমরা কেন দরজা খুলব? কয় দরজা খুলে একজন মেহমান এসেছে। কয় মেহমানকে? কয় মেহমান হচ্ছে রহমাতাল লিল। দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে এবার সেখানে অবস্থান করলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে দেখে আমার সংবর্ধনা দিলেন, সালাম দিলেন, কৌশল বিনিময় করলেন। তারপরে আমার নবীজি চলে গেলেন। আর কোনো বাড়তি কথা হয় নাই। হযরত আদম নবী প্রশ্ন করে নাই কোথায় যাচ্ছেন, তিনি কিন্তু প্রশ্ন করেন নাই। ওই যে ফিলিস্তিনের মসজিদের মধ্যে কোনো নবী প্রশ্ন করেন নাই কোথায় যাচ্ছেন। প্রথম আসমান যাওয়ার পরে দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন। দ্বিতীয় আসমানের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও দরজা খুলে তারপরে সংবর্ধনা দিলেন, চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পরে সেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবর্ধনা দিলেন, অভিবাদন সালাম বিনিময়ের পরে এবার চলে গেলেন চতুর্থ আসমানের মধ্যে। চতুর্থ আসমানের মধ্যে যাওয়ার পরে
সেখানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলে একটু পড়ি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে দেখার পরে বলে, কথাবার্তার পরে বলে, আপনি কোথায় যান? একটু আগে দেখলাম সেখানে আমরা নামাজ পড়লাম, ভাবছিলাম আমি নামাজ পড়াবো, কিন্তু পড়াইলেন আপনি। অন্য অন্য নবীরা চাইছে নামাজ পড়ানোর জন্য, পড়াইলেন আপনি। আপনি ইমাম হয়ে গেলেন, ওখানে নামাজ পড়লেন, এখন আবার চতুর্থ আসমানে কি? সুবহানাল্লাহ বলি। আমার নবীজির ওই যে মূসা আলাইহিস সালাম প্রশ্ন একটু বেশি করে, এটা তার একটা গুণ। এটা কি একটা গুণ? এই ভাইয়েরা তোমরা একটু কথা বলো না ভাই, তোমরা যদি কথা বলো চিল্লাইতে চিল্লাইতে যদি সমস্যা হয়, তো এখানে আলোচনা করে কোনো লাভ হবে না। একটু মনোযোগ দিয়ে শুন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমি আলোচনা যা করি এটা কিন্তু কোরআন হাদিসের আলোকে বিজ্ঞানময় আলোচনা করি, কিন্তু প্রত্যেকটা বিজ্ঞান আগে না ইসলাম আগে? ইসলাম থেকে বিজ্ঞান না বিজ্ঞান থেকে ইসলাম? তা এখন আমাদেরকে বোঝায় আধুনিক বিজ্ঞান, আর আমি একটু পরে প্রমাণ করাইতেছি যে বিজ্ঞান এখনো বিজ্ঞানের কিছুই নাই। একটু পরে শুনবেন তো, তারপরে শেষ করব। আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি ওইখানে 11টার পরে মাইক ধরার কথা, কিন্তু আমি এখানে 11টার দিকে শেষ করব, বা আরেকটু দেরি হইলেও তারপরে আমি শেষ করে ওইখানে যাব। 12টায় গেলে আমার চলবে, কচুয়া যাব আবার। আজকে এই রাতে প্রোগ্রাম 5টা আসছে, শুধু আলামিন ভাই বলাতে আমি 2টা প্রোগ্রাম বাদ দিছি, আর 2টা রাখছি। একটা আমার নিজের মসজিদে, মডেল মসজিদে, সরকারি মসজিদে, ওইটা করে আমি রেডি হয়ে আবার এখানে আসলাম, এখান থেকে কচুয়া যাব, আর 2টা প্রোগ্রাম বাদ দিছি। শুধু আলামিন ভাই আমার মহব্বতের, আমার এলাকার, আমার বাড়ি শীতলা, আলামিন ভাইয়ের বাড়ি নওয়াটা, আমার পাশের গ্রাম। তা আমাকে বলছেন, এই জন্য আমি 2টা প্রোগ্রাম বাদ দিছি। কিন্তু আমি চাইলে অন্যদিকে যাইতে পারতাম, কিন্তু আমি ওই বিষয়টা আমি চাই নাই, আমার দরকার নাই। কারণ আগে আমার এলাকা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি নিজে বাঁচান, আপনার আহালকে বাঁচান। এই জন্য আমি আমার এলাকার দিকে আগে থাকি, পরে হলেও আমার এয়ারপোর্ট থেকেও আজকে প্রোগ্রাম আসছে, কিন্তু আমি যাইতে, আমি বলছি করাইলে 2-1 দিন পরে করেন বা আগে করেন, আমার দ্বারা সম্ভব না। বাবারা আমার, মূসা নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাবেন? বলে আমি মেরাজে যাব। মূসা নবী কয় কেন যাবেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। তারপর অনেক কথাবার্তার পরে আমার নবীজি বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে এবার উপরের দিকে সামনে একটু যাওয়ার পরে চতুর্থ আসমানের মধ্যে কিন্তু বাইতুল মামুর, এটা ফেরেশতারা নির্মাণ করেছেন। পৃথিবীতে একটাই মসজিদ, পৃথিবীতে নয়, এটা আসমানের মধ্যে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে একটাই মাত্র মসজিদ, সেটা হচ্ছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে মানুষ, কেউ জিন, কেউ নামাজ পড়ে না, শুধু ওই জায়গাতে ইবাদত করে একমাত্র ফেরেশতারা। সুবহানাল্লাহ বলে না? আর ওইখানে প্রতিদিন 70,000 ফেরেশতারা দিনের বেলায় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, সন্ধ্যা যখন হয়ে যায় তারা চলে যায়। কিয়ামতের আগে আর ওই ফেরেশতারা আর এই আল্লাহর সৃষ্টি জগতে আর আসবেন না। ওই বাইতুল মামুরও কি আর ইবাদতের জন্য আর আসবেন না। আবার রাতের বেলায় আবার 70,000 আসে, 70,000 সারা রাত আল্লাহ তাসবিহ পাঠ করে, তারপরে সকাল হলে তারা আবার চলে যায়। কিয়ামতের আগে আর তারা আর এই মসজিদে আর আসবেন না। এইভাবে করে কিয়ামত পর্যন্ত 70,000 করে 1,40,000 ফেরেশতারা দিন এবং রাতের মধ্যে তারা আগমন করবেন আর তাসবিহ পাঠ করে চলে যাবেন। বলেন তো, ফেরেশতা আল্লাহর কাছে কোটি কোটি ফেরেশতা আছে, ফেরেশতাদের কোনো হিসাব নাই। মানুষের চাইতে কত হাজার হাজার কোটি গুণ বেশি ফেরেশতা, এটা একমাত্র আল্লাহ রাসূলই জানেন, ঠিক কিনা? চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের মধ্যে গেলেন। পঞ্চম আসমানের মধ্যে যাওয়ার পরে সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে নবীজিকে বিদায় দেওয়ার পরে এবার ষষ্ঠ আসমানের মধ্যে গেলেন। সেখানে হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন না সুবহানাল্লাহ। তারপরে সপ্তম আসমানের মধ্যে গেলেন। সপ্তম আসমানের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম,
তারপরে সপ্তম আসমান থেকে এবার চললেন উপরের দিকে। সেই জায়গাটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। নাম কি? সিদরাতুল মুনতাহা। এটা হচ্ছে একটা গাছ, শাজরাতুল ইয়াকিন। শাজরাতুল ইয়াকিন একটা গাছ, এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ওই জায়গার মধ্যে জিব্রাইল গেলেন। জিব্রাইল যাওয়ার পরে এবার আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে আমার শেষ, আমি আর সামনে বাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। জিব্রাইল বলতেছেন, সামনে আমার যাওয়া সম্ভব নয়। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নূর নবীজি যায় দিদার নিলেন খোদা তাআলা, নূর নবীজি যায় দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু। আল্লাহর দিদার পায়াম নূর নবী দিলেন কাদিয়া, আল্লাহর দিদার পায়াম দয়াল নবী দিলেন কাদিয়া। আমার উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহর উসিলায়, আমার উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহর উসিলায়। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নূর নবীজি যায় দিদার নিলেন খোদা তাআলা। একটু মহব্বতে বলেন নাম। নূর নবীজি যায় দিদার নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। জিব্রাইল সেখানে যাওয়ার পরে বলে, সামনে আমার আর যাওয়া সম্ভব নয়, কারণ আমি জিব্রাইলের নূরের তৈরি, সব ফেরেশতারা নূরের তৈরি, কিন্তু আমার ওই সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে সেখানে নূরের যে তাজাল্লি আছে, আমার এই নূরে ওই নূরের তাজাল্লিতে যাওয়া সম্ভব, কারণ ওইটা এমন তাজাল্লি ওই জায়গার মধ্যে সম্ভব নয়, আমার এখানে স্টপ। এখন প্রথম আসমান, আমরা তো দেখতেছি আসমান দেখা যায়, মনে হয় যেন ওই 2 কিলোমিটার সামনে গেলে গাছের উপর যদি একটা বাঁশ বা যে কোনো কিছু দিয়ে মনে হয় পাওয়া যাবে, ঠিক কিনা? টোনা দিয়ে যদি চাই ধরি, মনে হয় আপনি যদি ওখানে যান, যাওয়ার পরে আবার যদি আপনি আবার সামনের দিকে তাকান, মনে হয় 2-3 কিলোমিটার সামনে গেলে আসমানটা পাওয়া যাবে, ঠিক না? এইভাবে করে আপনি যদি কিয়ামত পর্যন্ত সামনের দিকে যান, সামনের দিকে যান, আপনি আসমান পাবেন না, কারণ আসমান তো পাওয়া দূরের কথা। আসমানের নিচে যে সূর্য রয়েছে, আসমানের নিচে যে তারকা রয়েছে, চাঁদ রয়েছে, চাঁদ তো হইল একেবারে কাছের একটা নক্ষত্র, কাছের একটা গ্রহ। কিন্তু এই যে চাঁদের চাইতেও যে নুজুম তারকা আছে, এটা একটা গ্রহ, এটা চাঁদের থেকেও বড়, সূর্য থেকেও বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। 13 লক্ষ গুণ বড়। কিন্তু এই সূর্যটা আবার আলো নেয় চাঁদের থেকে। এখন চাঁদের আলো যখন আসে, চাঁদের আলোতে কোনো মানুষের তাপ লাগেনি, বলেন না? কিন্তু চাঁদ থেকে যে আলো নেয় সূর্য, কিন্তু সূর্যের আলোর যে তাপ, এটা মানুষ 2-4 ঘন্টা থাকলে মানুষ কিন্তু অনেকটা কষ্ট পায়, ঠিক কিনা?
সবাই রৌদ্রের তাপের মধ্যে থাকতে পারে না। বাবারা আমার, চাঁদের দেশ নীল আর্মস্ট্রং গিয়েছেন, দেখে এসেছেন। আমার নবীজি সাক্কাল কামারু বিশারতি বলে চাঁদকে যখন বলেছেন দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার জন্য, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। নীল আর্মস্ট্রং গিয়ে দেখলেন হ্যাঁ এটা সত্য। তিনি পৃথিবীর জমিনে আইসা ল্যান্ড করা মাত্রই তিনি মুসলমান হয়ে গেছেন। তো চাঁদের দেশে মানুষ গিয়েছেন, কিন্তু সূর্যের দেশে মানুষ যাইতে পারে নাই। আবার চাঁদের থেকে যে আর একটা ওই যে নুজুম তারকা দেখা যায়, কয় এই যে নুজুমটা একটা তারকা, এটা সূর্যের থেকেও আরো বড়। এখন আপনি সূর্যের কাছে যাওয়া দূরে যাবেন কিভাবে? আপনি তো ওই তারকা তো যাওয়া কোনো প্রশ্নই আসে না। কারণ আপনি যদি ওই তারকার কাছে যাইতে চান, তাহলে একটা সুপারসনিক বিমানে F-11 যদি আপনার সেকেন্ডে 27 কিলোমিটার গতিতে এটা উপরের দিকে উঠতে থাকে, তাহলে আপনার ওই একটা নুজুম প্রক্সিমা সেন্টারের কাছে আপনার যাইতে লাগবে 1,15,000 বছর। কত হাজার বছর? সেকেন্ডে যদি আপনার 27 কিলোমিটার সুপারসনিক উপরের দিকে চলতে থাকে, 1,15,000 বছর যদি উপরের দিকে চলে, তারপরে আপনি ওই তারকার কাছে যেতে পারবেন। আচ্ছা, 1,15,000 বছর পৃথিবীতে কোনো মানুষ বাঁচবে? ধরে নিলাম বাঁচবে, কিন্তু এই যে সুপারসনিক 1,15,000 বছর যদি এটা উপরের দিকে উঠতে থাকে, এত তেল এটার ভিতরে রাখবে কেমনে? বাংলাদেশ থেকে যদি আমেরিকা যায়, দুবাই গিয়ে আবার মাঝখান থেকে তেল নেওয়া লাগে। কারণ এই বিমানে যেই পরিমাণ তেল নেয়, এটা দিয়া আপনার দুবাই থেকে অল্প কিছু সামনে গেলে তেল শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে তো এটা একেবারে আটলান্টিক সাগরের মধ্যে পড়ে যাবে। এই জন্য আবার ওখান থেকে নেয়, কারণ ওখান থেকে আরেকটা উড়াল দেয় ডাইরেক্ট আমেরিকা। কারণ এখানে যে তেল হয়, এই তেলে ডাইরেক্ট আমেরিকা যাওয়া সম্ভব। এখন আপনি 1,15,000 বছর ধরেন বাঁচলেন, কিন্তু আপনি এত তেল কেমনে? উপরে কোনো তেলের কোনো জায়গা আসেনি। তাহলে একটা নুজুম তারকার কাছে যাইতে যদি আপনার সেকেন্ডে 27 কিলোমিটার গতি চলে, 1,15,000 বছর যদি সময় লাগে, তাহলে আমার নবীজি একটা নুজুম মানে একটা প্রক্সিমা সেন্ট্রাই, প্রক্সিমার থেকে যদি আবার 115 বছর কিলোমিটার যদি এটা চলতে থাকে, তারপরে আপনি প্রক্সিমা সেন্টার পরে আলফা সেন্ট্রাই, আলফা সেন্টার পরে আবার যদি 1,15,000 বছর যদি উপরের দিকে চলতে থাকেন, তারপরে আপনি গ্যালাক্সি গ্রহের মধ্যে যাবেন। আবার সেখান থেকে যদি 1,15,000 বছর সুপারসনিক চলতে থাকে, তারপরে আপনি প্রথম আসমানের কাছে যাবেন। তাহলে 4,15,60, তাহলে 4,60,000 বছর যদি সুপারসনিক চলতে থাকে, তাহলে জমিন থেকে আপনি প্রথম আসমানের দরজার কাছে যাইবেন। তা আপনি এদিক দিয়েও যে দেখেন টোটা দিয়ে পাইবেন, কিয়ামত পর্যন্ত কি পাইবেন? এখন আমাদেরকে শিখায় কয় বিজ্ঞান না ইসলাম নাকি বিজ্ঞান থেকে হয়েছে, ইসলাম আধুনিক হয়েছে বিজ্ঞান থেকে। বোকার আবু জেনাই, তোমার বিজ্ঞান তো এখনো ইসলামের বিজ্ঞানের মধ্যে 1,000 কোটি ভাগের 1 ভাগ তো এখনো হয় না, ঠিক কিনা? 1,000 কোটি ভাগের 1 ভাগ হয় না। আপনি আমাদেরকে বলেন যে বিজ্ঞান ইসলামকে আধুনিক করেছে। আরে না, ইসলাম থেকে বিজ্ঞানের আধুনিকায়ন মাত্র 1% হয়েছে। 4,60,000 বছর যদি সুপারসনিক উপরের দিকে চলতে থাকে, তারপরে আপনি প্রথম আসমান পাবেন। কি আমার ওয়াজ কি একটু কঠিন হয়? যদি কঠিন হয় তাহলে আমি আরেক দিকে চালিয়ে দিই, মনোযোগ দেন। প্রথম আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানটা আবার দ্বিতীয় আসমানের আমাদের প্রথম আসমানের যেমন জমিন, দ্বিতীয় আসমানের আবার জমিন আছে না নাই? কিন্তু দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান,
এগুলার মধ্যে কোনো মানুষ গরু জিন জাতি কিচ্ছু থাকে না, শুধু আল্লাহ পাকের ফেরেশতা আর নবী রাসূল ছাড়া। এই জগৎটার মধ্যে শুধু সব কিছু আছে, ওই জগৎ সমূহের মধ্যে নাই। তা আমার নবীজিকে আমার আল্লাহ বলছেন রাহমাতাল লিল জগৎ সমূহের রহমত। জগৎ মানে হচ্ছে 60টা মিলায়া কিন্তু জগৎ। বাবার আমার, এখন আপনি কিয়ামত পর্যন্ত যদি আপনি চেষ্টা করেন, বলেন তো আপনি একটা নুজুম তারকার কাছে যেতে পারবেন? আসমান তো দূরের কথা। তাহলে আপনি যে বলতেছেন বিজ্ঞান আধুনিক করছে ইসলামকে, হ্যাঁ, বোকারা জানে না। আমার নবীজি তো ওই প্রথম আসমান ছেদ করে দ্বিতীয় আসমান ছেদ করে তৃতীয় আসমানে গেছেন, তৃতীয় আসমান ছেদ করে চতুর্থ আসমানে গেছেন, চতুর্থরা পঞ্চমটা ছেদ করে ষষ্ঠতে গেছেন, ষষ্ঠ ছেদ করে আপনার সপ্তমে গেছেন। প্রথম আসমানে এই যে বর্ণনা দিলাম 4,60,000 বছর চললে প্রথম আসমান পাবেন। তাহলে দ্বিতীয় আসমান কত বড়? দ্বিতীয় আসমানের বর্ণনা আসছে দ্বিতীয় আসমানটা এত বড়, দ্বিতীয় জমিনটা এত বড়। কয় প্রথম আসমানটা যদি দ্বিতীয় আসমানের মধ্যে রাখে, দ্বিতীয় আসমান মরুভূমির মধ্যে একটা আংটি রাখলে যেমন ছোট্ট একটা আংটি, এটা দেখা যায় না। কয় প্রথম আসমান প্রথম জমিনটা যদি, জগৎটা যদি দ্বিতীয় জমিনের মধ্যে রাখা হয় কয়েকটা ছোট্ট আংটির মতন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। কয় দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানটা কত বড়? কয় তৃতীয় আসমানটা এত বড়। কয় প্রথম আসমান প্রথম জমিন, দ্বিতীয় জমিন দ্বিতীয় আসমান, দুইটা মিলায়া যদি আপনি তৃতীয়টার মধ্যে রাখেন, কয় মরুভূমিতে ছোট্ট একটা আংটির মতো। এইভাবে করে আমি শর্ট করে বলে যাচ্ছি, এইভাবে করে আপনি যদি তিনটাকে মিলান চতুর্থটা ওই ছোট্ট একটা আংটির মতন, চারটা মিলাইলে আপনার পঞ্চমের কাছে আবার একটা আংটির মতন, আবার পাঁচটা মিলাইলে ষষ্ঠটা এত বড় একটা আংটির মতন ছোট হয়ে যায়, আবার ছয়টা মিলাইয়া সপ্তমের মধ্যে যদি আবার আপনি রাখেন তাহলে একটা ছোট্ট আংটির মতন। তাহলে কত বড় একটা, তারেকটা কত বড়। সপ্তম আসমান ছেদ করার পরে এবার আপনি আবার এই যতটা বর্ণনা দিলাম উপরে, তার চাইতে আরো কয়েকশো গুণ উপরের দিকে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার মধ্যে ওই জায়গা সাজরাতুল ইয়াকিন, ওই জায়গার মধ্যে জিব্রাইল তো প্রতি সেকেন্ডে আসা যাওয়া করে। সুবহানাল্লাহ বলেন। প্রতি সেকেন্ডে আল্লাহ হুকুম দেওয়া মাত্রই দৌড়ের এমন ভাবে আসে। হাদিসের মধ্যে আসছে জিব্রাইল দ্রুত পৃথিবীর জমিনে 4 বার আসছেন। কতবার? 4 বার আসছেন। ওই যে আমার আল্লাহ যখন বললেন আমার নবীজির মনটা বারাক্রান্ত, তার স্ত্রী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তার চাচা চলে গেছে, যাও আমার নবীকে আমি কষ্ট সহ্য করতে পারি না, এক্ষুনি দাওয়াত নিয়ে যাও। জিব্রাইলকে বলা মাত্র একটা ফলকের আগে জিব্রাইল এত দ্রুত আসছেন আমার নবীজির দরবারে, বলে ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দমে দমে যাও পরে মন আল্লাহ হো, দম থাকিতে বইল নাম আল্লাহ। হায় হায় দমে দমে, দম থাকিতে বইল নাম আল্লাহ। আল্লাহ আল্লাহ আল হো, দম থাকিতে বইল নাম আল। একটু মহব্বতে বলেন, দমে দমে যাও পরে মন আল্লাহ হো, দম থাকিতে বইল নাম আল। আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার কাছে, আল্লাহ আমায় দেখিতেছে। আলিমুল গায়েব তিনি আল্লাহ। হায় হায় আলিমুল গায়েব
হো দম থাকিতে জপরে মন আল্লাহ, হায় হায় দমে দমে জপরে মন আল্লাহ, হো দম থাকিতে বইল না মন আল্লাহ, হো হায় হায় দমে দমে জপরে মন আল্লাহ, হো দম থাকিতে বইল না মন আল্লাহ। কবরে আর হাসরেতে যত বিপদ ফুল সিরাতে, কবরে আর যত বিপদ ফুল সিরাতে, দয়া করে পার করিবেন আল্লাহ, হায় হায় দয়া করে পার করিবেন আল্লাহ, হো দমে দমে জপরে মন আল্লাহ, হো হায় হায় দমে দমে জপরে মন আল্লাহ, হো দম থাকিতে ভইল না মন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। তাইলে দেখেন সিদরাতুল মুনতাহা, তারপরে সেখান থেকে জিব্রাইল বলল আর পারবো না, এবার আমার নবীজি চলে গেলেন আরশে আজিমে। আরশে আজিমে দেখা করার পরে আল্লাহ পাক আমার নবীজিকে এত কাছে নিলেন, আল্লাহ বললেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বললেন সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর এমন নিকটবর্তী হলেন, খুব নিকটবর্তী হলেন, শুধু খুব নিকটবর্তী না, আরো অনেক অনেক নিকটবর্তী হলেন। দুই ধনুকের মাঝখানে যে ব্যবধান তার চাইতে আরো নিকটবর্তী হলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, বুকের মধ্যে জড়ায় নিলেন। এবার আমার আল্লাহ আমার রাসূল কেমন ভাবে ওহী নাজিল করলেন, বুকের মধ্যে ঢেলে দিলেন। ওই দেওয়ার পর থেকে এবার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমার দয়াল নবীজির সিনার মধ্যে, আমার দয়াল নবীজির জ্ঞানের মধ্যে সব আছে। এখন আমার নবীজির দুনিয়ার মধ্যে কিছুই অজানা নাই, সব কিছু আমার নবীজি জানে। কারণ ফাআওহা ইলা আবদিহি মা আওহা, বুকের মধ্যে নিয়ে সব কিছু জানিয়ে দিলেন। শুধু জানিয়ে দিলেন না, প্র্যাকটিক্যাল নিয়ে আমার নবীজিকে জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছু ভ্রমণ করিয়ে মুহূর্তের মধ্যে সব কিছু দেখাইলেন। জাহান্নামের মধ্যেও যাওয়ার যখন গেলেন, গিয়া দেখলেন জাহান্নামের মধ্যে মহিলারা চিৎকার করতে আসে। মহিলারা চিৎকার করে। আমার নবীজি বললেন জিব্রাইল কেন চিৎকার করে? এবার জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা চিৎকার করার কারণ হলো এই মহিলারা দুনিয়ার জমিনে থাকতে তারা ছগলখড়ি করত। নাউজুবিল্লাহ বলেন না। ছগলখড়ি করার কারণে, কারণ দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি ছগলখড়ি করে মহিলারা, ঠিক না? ছগলখড়ি করে মহিলারা। এই জন্য আমার নবীজি বললেন ছগলখড়ি তোমরা করবে না, কারণ আমি নিজেই দেখে এসেছি ছগলখড়ি করার কারণে তাদের কঠিন জাহান্নামের মধ্যে আযাব হচ্ছে। এইভাবে করে আর অনেক বর্ণনা আছে। আমার নবীজি এবার চলে আসলেন মেরাজ শেষ করে। আবার ফতে চতুর্থ আসমানের মধ্যে হজরতে মূসা নবীর সঙ্গে দেখা। কোন নবীর কোনো প্রশ্ন নাই, কিন্তু মূসা নবী, হজরতে মূসা নবী জিজ্ঞেস করলেন আপনি যে আনলেন, আপনি যে আসলেন কি নিয়ে আসলেন? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। আপনার উম্মতেরা পারত না। সুবহানাল্লাহ। আপনার উম্মতেরা তো গেলেন আল্লাহকে বললেন আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত পারত না। আল্লাহ 5 ওয়াক্ত কমাইলেন।
আবার আসলেন মুসা নবী কয় তাও পারতো না, এইভাবে করে 9 বার গেলেন, কমাইলেন 5 নং, বলেন না 5 নং 45, তো রইল কত? মুসা নবী কয় স্যার না আর একটু কমানো যায় কিনা? আমার নবীজি কয় না, আর দরকার নাই, 5 ওয়াক্ত আমার উম্মতেরা পারবে। তো আমার নবীজি ঘোষণা দিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, যে ব্যক্তি আমাকে আল্লাহকে মহব্বত করে মাইনা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমাদের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।